সুপারস্টার দেবের খাদান বক্স অফিসে টোটাল কত কালেকশন করলো এবং তার ভার্ডিক্ট কি ফাইনালি। হ্যালো বন্ধুরা, আমি সৌভিক, আপনারা দেখছেন টলি বাংলা বক্স অফিস। ইউটিউব এবং ফেসবুক দুটো চ্যানেলেই কিন্তু আমাদের এই ভিডিওটা আসতে চলেছে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। এবার আসি আজকের টপিকে। সুপারস্টার দেবের খাদান মুক্তি পেয়েছিল, সাথে আরও তিনটি বাংলা সিনেমা মুক্তি পেয়েছিল এবং সাথে আরও হিন্দি সিনেমাও ছিল। তো এতগুলো সিনেমার ভিড়ে সুপারস্টার দেবের খাদান দারুণ পারফর্ম করে বক্স অফিসে, এবং সাথে কিন্তু সন্তান ছিল, চালচিত্র ছিল, 5 নম্বর স্বপ্নময় লেন ছিল। সবগুলো সিনেমাই কিন্তু ব্যবসা সফল ছবি এবং সবগুলো কিন্তু ভালো চলেছে বক্স অফিসে, এটাই সবথেকে বড় কথা। তো তার মধ্যে খাদান এক্সট্রাঅর্ডিনারি রান করে, এবং সেই এক্সট্রাঅর্ডিনারি রানটা এতটাই এক্সট্রাঅর্ডিনারি করে যে বক্স অফিসে কিন্তু ধামাল মেচে যায়, এবং বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙতে থাকে। সেটা শুধুমাত্র আর্ট কমার্শিয়ালকে ভাগাভাগি করে নয়, কমার্শিয়াল মাসালা ফিল্ম হিসেবে তো রেকর্ড করেই, এছাড়াও টোটালি কিন্তু একটা রেকর্ড গড়তে চলেছে খাদান সিনেমাটা। তো সেটা নিয়ে কিন্তু আমাদের এই আজকের এই পুরো ভিডিওটা। তো খাদানের বক্স অফিস কত, আমরা যদি ভেঙে ভেঙে বলি, ন্যাশনাল প্লেক্স বক্স অফিস থেকে আমরা যে কালেকশানটা পাই, অর্থাৎ যেটা পার উইকে রিলিজ দেয় যে লিস্টটা, সেটা কিন্তু আমরা দেখতে পাই। তো সেই লিস্ট অনুযায়ী যদি আমরা খাদানের বক্স অফিস বলি, তাহলে কিন্তু 7th উইক শেষে, অর্থাৎ 7ম সপ্তাহের শেষে খাদানের টোটাল বক্স অফিস কালেকশান ন্যাশনাল প্লেক্স থেকে 2,83,00,000 টাকা। এবং আরও একটা বক্স অফিসের আমরা নিউজ জেনেছি, সেটা হচ্ছে SVF সিনেমা, অর্থাৎ SVFের যতগুলো ভেঙ্কটেশ ফিল্মসের যতগুলো নিজস্ব সিনেমা হাউস, সেই সিনেমা হলগুলো থেকে টোটাল কালেকশন করেছে 2,30,00,000 টাকা, যেটা কিন্তু যে কোনো বাংলা সিনেমার জন্য হাইস্ট গ্রসার। তো সেটা টোটাল করলে দাঁড়াচ্ছে প্রায় 5 কোটির ওপরে কিন্তু বক্স অফিস দাঁড়াচ্ছে অফিসিয়ালি। তো এটা গেল ন্যাশনাল প্লেক্স এবং SVF সিনেমা। এগুলো বাদ দিয়ে কিন্তু আরও প্রচুর হল পেয়েছিল এবং শো পেয়েছিল সুপারস্টার দেবের খাদান, এবং সেই হল এবং শো থেকে কিন্তু বাকি 15 কোটি টাকা কালেকশন এসছে, অর্থাৎ 20 কোটি টাকার একটা অফিসিয়াল ফিগার, প্রডিউসার ফিগার কিন্তু জানানো হয়েছে সুপারস্টার দেব এবং তার টিমের তরফ থেকে। তো এই যে টোটাল কালেকশান 20 কোটি, এটা কিন্তু যে কোনো বাংলা সিনেমার জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট বলা যায়। এখন যেহেতু বাংলা সিনেমা সেভাবে ওয়ার্কিং চলছে না, সেভাবে বাংলা সিনেমা হিট করছে না, বা মাসালা ফিল্ম সেভাবে ওয়ার্ক করছে না, সেক্ষেত্রে কিন্তু একটা বিগ অ্যাচিভমেন্ট বলাই যায়। তো 20 কোটি টাকা কিন্তু প্রডিউসার ফিগার জানিয়ে দিয়েছে অফিসিয়ালি, এবং তার সেলিব্রেশনও কিন্তু কিছুদিন আগে হলো একটা পার্টি, সাকসেস পার্টি। তো এবার যদি অনেকে বলেন যে ফেক, বা এই বক্স অফিস কালেকশানটা মিলছে না, বা কোথাও গিয়ে একটা ফেক মনে হচ্ছে, তাহলে কিন্তু এটা ইললজিক্যাল কথাবার্তা হয়ে যাবে। কারণ আমরা যে কোনো জিনিস, অর্থাৎ বক্স অফিস যদি আমরা দিতে যাই, তাহলে সেখানে কিন্তু প্রুফ লাগে, এবং সেই প্রুফটা না দিতে পারলে আমাদের কিন্তু বক্স অফিসের কোনো মূল্য থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু প্রডিউসার যেহেতু জানিয়েছে, তাই তাদেরকে কিন্তু আমরা এড়িয়ে কোনো কিছু অফিসিয়ালি জানাতে পারি না, কারণ সিনেমাটা ওদের। তো ওরা যদি অফিসিয়ালি জানায়, তাহলে সেটা কিন্তু আমরা মানতে বাধ্য, কারণ আমাদের এখানে কিন্তু ট্রেড অ্যানালিস্ট কেউ নেই যে কিন্তু ফিগারটা বলতে পারবে অফিসিয়ালি বা সঠিকভাবে। তো সেই তথ্য যেহেতু নেই, তাই প্রডিউসার যেটা জানাবে সেটা কিন্তু আমাদের মাথা পেতে মেনে নিতে হবে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।